আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টি হলো কোনো ব্যক্তি কোরআন শরীফ পড়ছে আর তখন আযান হচ্ছে, তো সেই ব্যক্তির করণীয় কাজ কি? সে আযানের জবাব দেবে না কোরআন শরীফ তেলাওয়াত করবে? সবথেকে মসলা আমাদের জানার বিষয় হলো এটাই, যে কোরআন শরীফ তেলাওয়াত করবে না আযানের জবাব দেবে। এটা আমাদের জানার বিষয়, এটা আমরা জেনে নেব। বিষয়টা হলো, যদি কোনো ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করছে আর আজান দিচ্ছে, তো তার জন্য উত্তম হবে যে কোরআন শরীফ বন্ধ করে দিয়ে আজানের জবাব দেবে। ভালো করে বুঝে নিন, কোরআন শরীফ পড়ার সময় মুয়াজ্জিন আজান দিচ্ছে, তো তার জন্য উত্তম হবে এটাই যে সে কোরআন শরীফ বন্ধ করে দিয়ে আজানের জবাব দেবে। যদি সেই ব্যক্তি এমনটা না করে, যদি কোরআন শরীফ পড়তে চালু রাখে, তো তার জন্য কোনো গুনাহ হবে না। বুঝতে পেরেছেন? যদি সে কোরআন শরীফ, উত্তম হলো কোরআন শরীফ বন্ধ করে দিয়ে আজানের জবাব দেওয়া। যদি সে এমনটা না করে, যদি সে কোরআন শরীফ পড়তে থাকে, তো তার কোনো গুনাহ হবে না, কোনো সমস্যা নেই, সে কোরআন শরীফ পড়তে পারে, সেটা তার গুনার কোনো গুনাহ হবে না। এর দলিল হলো তহাতাবি প্রথম খণ্ডে 120 নম্বর পৃষ্ঠা। দ্বিতীয় কথা হলো, যদি কোনো ব্যক্তি ঘরে কোরআন শরীফ পড়ছে আর আজান দিচ্ছে, তো তার জন্য উত্তম মোস্তাহাব হবে যে আজান শোনার সাথে সাথেই কোরআন শরীফ বন্ধ করে দিয়ে আজানের জবাব দেবে। ভালো করে বুঝে নি, কোনো ব্যক্তি ঘরেতে কোরআন শরীফ পড়ছে আর মসজিদে আজান দিচ্ছে, তো তার জন্য মোস্তাহাব তরিকা হচ্ছে এটাই, যে আজান শোনার সাথে সাথে সে কোরআন শরীফ বন্ধ করে দিয়ে আজানের জবাব দেবে। আর যদি কোনো ব্যক্তি মসজিদে কোরআন শরীফ পড়ে আর সে যদি আজানের জবাব না দিয়ে কোরআন শরীফ পড়ে, এতে কোনো গুনাহ হবে না, কোনো সমস্যা নেই। অথচ সে কোরআন শরীফ পড়তে পারে, তার উপর নির্ভর, সেটা তার ব্যক্তিগত ব্যাপার যে আমি কোরআন শরীফ পড়বো না আজানের জবাব দেবো। মসজিদে কোরআন শরীফ পড়ানোওয়ালার ব্যক্তির জন্য ওটা তার উপর এখতিয়ার, তার উপর নির্ভর যে সে আজানের জবাব দিতে পারে বা সে কোরআন শরীফ পড়তে পারে, এতে তার কোনো গুনাহ হবে না। এর দলিল হলো ফতোয়া রহমাইয়া 3 নম্বর খণ্ডে 36 নম্বর পৃষ্ঠা। অতএব আজকের পর থেকে আমরা যারা আজানের সময় কোরআন শরীফ তেলাওয়াত বা কথাবার্তা, এই বিষয়ে আমরা যারা বিশেষ করে কোরআন শরীফের ব্যাপারে আমরা যা আলোচনা করলাম, আজানের সময় এই নিয়ে আমরা বেশি মাতামাতি করব না বা টেনশনে করব না। আজান শুনতে আমরা কোরআন শরীফ পড়তে পারি, হ্যাঁ, তবে এটা আমাদের মাথায় রাখতে হবে, কোরআন শরীফ ছাড়া যেমন টিভি, মোবাইল, এই সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকবো, এটাইতে গোনা হবে। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে আজানের মতন একটা সম্মানীয় শরিয়াতের আশারকে আমাদের প্রাধান্য দিয়ে শরিয়াতের সঠিক জ্ঞান আমাদের প্রত্যেকে মেনে তার উপর আমল করে প্রত্যেকে চলার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।